ধূমকেতুর গল্পের আসল যে টুইস্ট সবাই জেনে গেছে, তাহলে কি মেকার্সরা নিজেদের এত বড় টুইস্টটা এভাবে কেন রিভিল করে দিল? আরে হ্যাঁ হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, বুঝে যাবে পুরোপুরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওয় কথা বলবো যে ধূমকেতু সিনেমার অনুপম রায়ের যে গানটা এসছে মা বলে, ওই গানটা কেমন লাগলো, গানটা কেমন হয়েছে, ধূমকেতু সিনেমার আসল গল্প কি বা কিরকম সেটা এই ভিডিওয়ে বুঝতে পারবে। ঘটনাটা হচ্ছে এই গানটা কেমন লেগেছে, অসম অসম লেগেছে। 2012-13 থেকে ওই 2016-র ভেতরে অনুপম রায়ের যতগুলো গান এসছিল, যতগুলো গান সেই সময় যে চলছিল, সেই লেভেলের ভাইব দিচ্ছে। মানে অনুপম রায়ের লিরিক্স আর তার গাওয়া যে গানগুলো যেভাবে ওয়ার্ক করে, মানে সেই যারা হচ্ছে অনুপম রায়ের ভক্ত তাদের তো মানে তাদের জন্য এটা একটা মানে কি বলা যায় ভাই, সেই লেভেলের প্রসাদ বলতে পারলে। গানটা বেশ ভালো হয়েছে, ভিডিও চরম, ভিডিও মেকিং মানে লেভেলের হয়েছে অ্যাকচুয়ালি। আর এখানে গল্প রিভিলের গল্প আগে যদি বলে দিই, এই গানটায় কিছু কিছু জিনিস না খুবই ভালো লেগেছে। যখন বয়স্ক বুড়ো দেব যখন হচ্ছে তার মায়ের সঙ্গে দেখা করতে আসছে, যখন জানালার বাইরে থেকে ভেতরে যখন দেখছে, আর সেই মেমোরিজগুলো ঘরের ভেতরে যেন হচ্ছে, আর সেগুলো সদ্য দাঁড়িয়ে দেব দেখছে, এরকম ব্যাপারটা লেগেছে। আর সব থেকে বড় কথা, তার মায়ের সঙ্গে তার যে সুন্দর সুন্দর যে মোমেন্টগুলো ভাই যা লাগছে। আর তারপরে এই সিনেমায় সব থেকে বড় যেটা হচ্ছে টুইস্ট, সেটা রিভিল হয়ে গেছে এই গানের মাধ্যমে। দেব বুড়ো নয়, দেবের বয়স হয়নি। সবাই যেটা ভেবেছিল যে দেবের বয়স হয়ে গেছে, দেব অনেক মানে কি বলা যায়, একটা টাইম পেরিয়ে গেছে, বয়সকালের গল্প দেখানো হয়েছে, এরকমটা নয়। যখনই দেখানো হয়েছে যে দেব একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স হয়েছে বা কোনো রকম এতে ফেঁসে গেছে, যার জন্য তাকে হচ্ছে গা ঢেকে থাকতে হচ্ছে, বা সে যে তার জন্য যে মেকআপ নিয়েছে, এই সমাজের কাছ থেকে লুকিয়ে থাকার জন্য এই মেকআপটা নিয়েছে, সেটা পুরোপুরি রিভিল হয়ে গেছে মানুষের কাছে। যে এই একটা এক্সপেক্টার ছিল, আমি তখনই বুঝেছিলাম যখন ট্রেলারেও দেখেছিলাম, যে টিজারে দেখেছিলাম যে ওই জিনিসটা তুমি বললে বিশ্বাস করবে না, যখন হচ্ছে ওই যে রুদ্রনীলের সঙ্গে যে জিনিসটা আছে, যে রুদ্রনীল এত কম বয়স, তাহলে দেবের এত হঠাৎ বুড়ো হয়ে গেল কেন, হঠাৎ এই লেভেলের বয়স হয়ে গেল কেন, ওইটা দেখার পর কোথাও গিয়ে আমার খটকা লেগেছিল। তারপর এই গানটায় পুরোপুরি জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। আর সব থেকে বড় ব্যাপার, যখন হচ্ছে সে তার মায়ের সঙ্গে দেখা করতে এসে, তখন কিন্তু নর্মাল দেব যেভাবে হাঁটে বা কম বয়সী দেব যেভাবে হাঁটে, সেভাবেই হচ্ছে ভিএফ করছে এই ক্যারেক্টারটা। আর যখন হচ্ছে লোকের সামনে যাচ্ছে বা অন্যদিকে যাচ্ছে, তখন সে যে বয়স্ক, সেই ব্যাপারটা রিলেট করছে। আর ওই যে চোখ চোখ দিয়ে যখন হচ্ছে জলটা বেরোবে বেরোবে ওরকম অবস্থা, কিংবা ওই জায়গায় যখন মায়ের কাপড়টা ধরে যখন মুখের কাছে নিয়ে আসে, ভাই অসম অসম। দেব সেই সময় যে লেভেলের অভিনয় করেছিল, মানে আজকের ডেটে দাঁড়িয়ে দেবের যে এত প্রশংসা হয় কেন, তার প্রমাণ হচ্ছে 10 বছর আগের এই ধূমকেতু। আর সব থেকে বড় ব্যাপার, আর একটা লাস্টের একটা জিনিস, যখন হচ্ছে তার মা ছাদে চলে আসছে মেবি হচ্ছে কাপড়গুলো তুলতে, জাস্ট বেরিয়ে আসছে, ও জানালাটা যখন এরকম করে সাইড হয়ে যায়, ওই জায়গাটা ভাই উফ, জাস্ট জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এই সিনেমাটা সত্যি অনেক কিছু রাখে। তবে দেব যেভাবে বলছে, দেব যেভাবে প্রমোট করছে এই সিনেমাটাকে, যে তার লাইফের হয়তো মানে সব থেকে বেস্ট কাজ, ইভেন হচ্ছে কৌশিক গাঙ্গুলির বেস্ট কাজ, এবং ধূমকেতুর নাম যখন আসবে তখন শুভশ্রীর নামটাও জড়িয়ে থাকবে, কারণ শুভশ্রীরও সেই সময় কেন আজকের ডেটে দাঁড়িয়েও হচ্ছে বেস্ট কাজ। এই যে কথাগুলো এইভাবে বলা, এইটা হচ্ছে মানে দর্শকের মনে একটা সেই লেভেলের হচ্ছে কিউরিওসিটি বিল্ড আপ করা, বা সেই লেভেলের আশা জাগানো যে এই সিনেমা বেশ ভালো হতে চলেছে। এবার দেখার যে হচ্ছে ওয়ার্ক করে, আর সেটা ফুলফিল হয় কিনা, যে যেভাবে বলছে সেই জিনিসটা হচ্ছে ফুলফিল করতে পারে কিনা, আর সবাই যে এই এত আশা সেটা পূরণ করতে পারে কিনা মেকার্সরা, এটাই হচ্ছে দেখার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তো অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। চলো টাটা।